দেখতেছি মানে যেন সারা দেশে হয়ে যায় এরকম। আর একটা জিনিস হলো কি, সবজি কিন্তু সব জায়গায় হয় না হতো। যেসব এলাকাগুলিতে সবজি হয় আমরা প্রথম ওই এলাকাগুলি কভার করব, পরে যেমন এখানে আপনাকে শালগমটা বেশি হয়, শালগম না সরি গাজর, আপনাদের এখানে গাজর বেশি হয়। যেমন এক এক জায়গায় আছে যে ফরিদপুর পাবনা ওদিকে পেঁয়াজ বেশি হয়, আবার বগুড়া ওদিকে আবার বেশি হয় আলু এবং এই ফুলকপি বাঁধাকপি এগুলি, মানে এক এক জায়গায় এই যে নরসিংদী ওদিক দিয়ে কিন্তু আবার কলা ঠলা বেশি হয়। এই জন্য এক একটা জায়গা দেখে আমরা দিয়ে দিব। আর এটা হলো আমরা প্রদর্শনী হিসাবে, এটা আরেকটা আপনাকে সুবিধা হলো আপনারা নিজেরও করতে পারবেন। আমরা এইটার প্রযুক্তি সহায়তা এবং কিছুটা যদি অন্যান্য ফাইন্যান্সিয়াল হেল্প লাগে তাও দিব। প্রশ্নটা হলো স্যার, এটা তো কৃষকের জন্য করলেন, কৃষি পণ্য কমে গেলে তারা রাইখা সুবিধা পাবে, ভোক্তাদের কি উপকার হবে স্যার? ভোক্তাদের সুবিধা হয়েছে ওই ভোক্তারা কম দামে কিনতে পারবে। যেসব ধরেন যে 5 টাকা দিয়া ওই কফিটা বেচতে পারতেছিল না, বা ওই যে মূলাটা সে ওই গরুরে খাওয়াই ফেলতেছিল, ওটা যেসব সে রাইখা দিল, ওইটা রাইখা দিলে যে এই মূলা হয়তো সে 20 টাকা বেচলো, তার দাম হয়তো ওই মূলা বেচতে হবে 50 টাকায়। ভোক্তার লাভ হলো, ভোক্তা নাহলে 50 টাকা কিনতে হইতো, ওখানে 20 টাকা কিনতে পারতেছে। হ্যাঁ, সমস্যা হলো যে প্রতি কেজি গাজর বীজ কিনতে গেলে 26-27 হাজার টাকা দিয়ে তাদের কিনতে হয়। বেসরকারিভাবে এটা পাওয়া যায়, সরকারিভাবে বা কম মূল্যে দেওয়ার কোনো সুযোগ আছে? এই ক্ষেত্রে তো আমরা প্রণোদনা দেই, দরকার হলে প্রণোদনা দিব। আর একটা জিনিস হচ্ছে বললেন যে এর আগে ভোক্তা সুবিধা তো দুই ধরনের হবে, কৃষকও যেন তার ন্যায্য মূল্য পায়, ভোক্তাও যেন কম দামে কিনতে পারে, ওই জন্য আমরা। আর হলো এক ভাই প্রশ্ন করছিলেন যে মধ্যস্বত্ব, এখন এই মধ্যস্বত্বভোগীদের আপনারা একটু কন্ট্রোলে আনতে পারেন। এই লাভটা কিন্তু মধ্যস্বত্বভোগীরা বেশি নিয়ে যায়, এবং তারা ওই যে বড় বড় বলেন না যে বিল্ডিং তারাই করে ফেলায়। আমার কৃষক কিন্তু ওই কুড়ে করেই থাকতে হইতেছে। এটা দায়িত্ব আপনার আমার সবাই। শুনেন, পরিত্রাণ করেন, পলিথিন যদি বন্ধ করে দিতে পারেন সবাই আবার পাট জাতের ভিতরে রাখবে। এখন কিন্তু আমাদের দেখবেন যে কৃষি বা ইসের থেকে এই পলিথিন এবং প্লাস্টিক এটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে দেখলেন যে এই যে প্লাস্টিকের বোতলে পানি, আমি বলছি কলের পানি আনো নেই কেন, প্লাস্টিকের পানি এইগুলি আপনারা বর্জন করবেন, প্লাস্টিকের বোতলের পানি বর্জন করবেন, এবং এই পলিথিন বর্জন করবেন। এই পলিথিন বর্জন করলে এরা এই আমাদের যে আগে দেখছেন না বাপ দাদারা ওই সকালে বাজারে চটের ব্যাগ নিয়েই তো যাইতো, ওইরকম ব্যাগ নিয়ে আপনারাও যাবেন। আমাদের কৃষি উন্নতি হবে এবং পরিবেশ বান্ধব জিনিস হবে। বারবারই দেখা হচ্ছে, আবারও দেখা হবে। কার মালিকের ধরা পড়ার সময় দেখলেন আপনি সব উঠে যাচ্ছেন, কেন মালিকের ধরছেন? এই মালিকরা তো উচ্চ শ্রেণীর, গরিবের জন্য কথা বলেন। শীতকালীন সবজি হয় এখানে অনেক, আপনার বীজ কোম্পানি যারা আছে, যেমন এখন আগাম ফুলকপি বীজ বিক্রি হচ্ছে, রেট হচ্ছে 1450 টাকা, সেই বীজ বিক্রি করতেছে 2200 টাকা। অভিযোগ থাকলে এইটা ক্ষেত্রে স্পেসিফিক এটা সুনির্দিষ্ট শোনান, এটা ভালো কথা বলেন না। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ইসের কিন্তু কৃষি এটা কিন্তু এটা মনিটরিং সেল আছে, এটা সভাপতি আমাদের ডিসি সাহেবের সাথে কমপ্লেন করবেন। আমাদের ইয়েও আছে, কি বলে এসপি সাহেব আছে, ও মহিলা এসপি দেখে বুঝি ভাবছেন যে বুঝি নরম সরম, এত নরম না, সেও টাইট করতে পারবো আপনাকে। শোনেন, এই জন্য হয় কি এই বীজগুলি যে সময় আসে, এই যে গতবার আমাদের একটা সমস্যা হয়েছিল, আমাদের যে পেঁয়াজের যে বীজটা আনা হয়েছিল, ওইটার ক্ষেত্রে আনার পরে এটারে আমাদের থেকে কিন্তু একটা পরীক্ষা করে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তারা কথা শেষ করতে, আমাদের বাঙালিকে অভ্যাস হলো ধৈর্য নাই, এই টেস্ট করে দেওয়ার কথা ছিল, বাট উনি টেস্ট করে দেয় নাই দেখে ওনারা আমরা সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছি। যার দায়িত্ব যে শুধু ঠিক মতো না পালন করে, আমার এই পিছনের বাইরেই কিন্তু সরকারি কর্মচারী, তারা যদি তাকে দায়িত্ব ঠিক মতো পালন না করে তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হবে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর কৃষকরা যদি বীজ করে দিতে পারে তো সবচেয়ে ভালো, ওইটা নীতিমালা আছে। ওই যে বললেন না, ওই যে হরিধানটা কিন্তু কৃষকেরই আবিষ্কার করছে, উনি ওই বিভিন্ন ছড়াগুলি নিয়ে, ইভেন তো অনেকে দেখবেন যে আলুগুলি খেতে বড় আলুগুলি রেখে দেয়, যেহেতু বড় আলুগুলি বললে কিন্তু ওই গাছগুলি প্রথমে একটু মোটা হয়ে উঠবে। আচ্ছা, ভালো থাকেন। পাটজাত দ্রব্য
এটা একসময়